আমি থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্টের 17-18 সেশন শহীদ সার্জন জহুরুল হলের। আমার নাম মহিউদ্দিন রনি। ভাই আমি হাসিব ভাই, হাসিব বলতেছি ভাই। হাসিব বলো। ব্যাপারটা হচ্ছে এই যে এখানে যে ব্যক্তি বসে আছে ফোন, আমরা তো ওনার সামনে দাঁড়ায় আছি, এই ব্যক্তির ব্যাপারে অভিযোগ আসছে যে যখন শিক্ষার্থীরা আসছে বুঝছো গুলিটলি খেয়ে, এই ব্যক্তি হচ্ছে শেখ হাসিনার যে নির্দেশনা দিয়েছে যে কোনো শিক্ষার্থীকে যদি এখানে আহত কোনো শিক্ষার্থী আসে তাদেরকে যেন ট্রিটমেন্ট না দেওয়া হয়, হ্যাঁ, এবং সেটা বাস্তবায়ন করার যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে এই ব্যক্তিও মানে যুক্ত ছিল এবং উনি এইমাত্র এই কথাই বলছেন। উনি বলছে সেই সিক্রেট মিটিং উনি ছিল এবং উনি বলছে যে শিক্ষার্থী মানে ডাক্তারদের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়ে হ্যাঁ একটা শান্তি মিছিল হয়েছে না, জানো কি না? হ্যাঁ, তো সেই মানে দফাদারদের কবর দেয়, সেই দফাদারদের কবর দেওয়ার মধ্যে উনিও একজন। হ্যাঁ, তো সেই জন্য ওনাকে আমরা জিজ্ঞেস করতে এসেছি যে শিক্ষার্থীরা কেন ট্রিটমেন্ট পেল না। এখন উনি আমাদেরকে লিস্ট দেখাচ্ছে যে এই ট্রিটমেন্ট পেয়েছে, এই হচ্ছে, কিন্তু আমরা নিজেরা এসে সবাইকে জিজ্ঞেস করে দেখলাম যে ভাই হচ্ছেটা কি। বলতেছে যে ভাই আমাদেরকে যখন আমরা আসছি আমাদেরকে 3 দিন পর্যন্ত অ্যাডমিটই করে নাই, আবার কেউ বলছে 5 দিন পর্যন্ত আমাদের দেখেই নাই, পাত্তাই দেয় নাই। হ্যাঁ, এইরকম অনেকগুলো অভিযোগ আছে। তো এখন ওনাকে আমরা বলেছি যে ভাই আপনি একটু তাদের কাছে যান, শিক্ষার্থীদের কাছে যান, প্রশ্ন করেন, জানেন, আমরা আপনাকে দেখাই। তো উনি হচ্ছে দেখাতে, উনি যেতে চাচ্ছে না, উনি সব প্রশ্ন বা সব উত্তর বা সব এলিগেশনকে মিথ্যা বলে প্রমাণ করে দিচ্ছেন, উড়িয়ে দিচ্ছেন, একদম শেখ হাসিনার মতন আর কি। এই আর কি, এটাই বললো। আমি তো আমি এই পরিচালক ডাক্তার গোলাম মোস্তফা বলছি। আমাকে ওনারা ঘেরাও করে রাখছে। উনি যে ইলিগেশন গুলো দিছিলে একটাও ঠিক না। আমার কাছে সব ডকুমেন্ট আছে। আমরা একদম মানবিক কারণে প্রত্যেকটা রোগীকে চিকিৎসা দিয়েছি। এটা তদন্ত করা হোক। আমি মনে করি যে আপনাদের তরফ থেকে তদন্ত কমিটি করে এটা তদন্ত করেন। যদি তদন্তে প্রমাণিত আমি দোষী হই তাহলে আমি পদত্যাগ করব। এখন হচ্ছে যে রনি ভাই আছে না, শিক্ষিত আছে, সে যাচ্ছেন, আপনি রোগীদের সাথে একটু দেখা করেন। হ্যাঁ, দেখা করবো না কেন বলছি তো না, এখন দেখা করেন। হ্যাঁ দেখা করেন আপনারা। আমি আপনাদের কাছে আপনার সেন্ট্রালের তো আপনারা 3 জন লোক দিয়ে আপনি কালকে এটা তদন্ত করান। আমাকে এখানে আমার কোনো দোষ আছে কিনা এটা দেখেন, তদন্ত করেন। এইভাবে আমাকে একতরফা খুশি করাটা ঠিক না, তদন্ত করেন এখানে। আর আপনি হচ্ছে আপনার যে রোগী